ইসলামের 5টি রোকনের মধ্যে সাওম হলো তৃতীয় রোকন। রোজা বা রমজান, এই সাওম হলো ইসলামের তৃতীয় রোকন, অর্থাৎ ইসলামের 3 নম্বর খুঁটি। ইসলাম 5টি খুঁটির উপরে দাঁড়ানো আছে। এই 5টি খুঁটির 3 নম্বর খুঁটি হলো সাওম। কিন্তু ইবাদত হিসাবে সিয়ামের মর্যাদা অন্যান্য ইবাদতের তুলনায় অনেক ঊর্ধ্বে, অনেক উপরে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বর্ণনা করে, রোজা আমার জন্য আর ইহার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ দিব। অন্য জায়গায় আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করেন, রোজা আমার জন্য আর এই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত হিসাবে সাওমের মর্যাদা অনেক ঊর্ধ্বে। মানব জীবনের গুণাবলী অর্জনের প্রশিক্ষণের সংস্থা বা প্রশিক্ষণের মাস হল এই রমজান মাস। আত্মসংযম, আত্মনিয়ন্ত্রণ, আত্মশুদ্ধি, আত্মাত্মিক উন্নতি সাধন, তাকওয়া প্রশিক্ষণের ও আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের অন্যতম মাস হল এই রমজান মাস বা এই রোজা। সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বর্ণনা করেন, এই রমজান মাস হলো আত্মসংযমের মাস, আত্মনিয়ন্ত্রণের মাস, আত্মশুদ্ধির মাস, আত্মাত্মিক উন্নতি সাধনের মাস, তাকওয়া প্রশিক্ষণের মাস, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভের অন্যতম মাস এই রমজান মাস। এই সাওম বা রোজা কাকে বলা হয়? সাওমুন শব্দের শাব্দিক অর্থ বিরত থাকা। নির্দিষ্ট শর্তাবলীর মাধ্যমে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট কতিপয় কাজ থেকে বিরত থাকাকে সাওম বলা হয়। আল ইমসাকু আনিত তাআম, পানাহার থেকে বিরত থাকা। আল ইমসাকু আনিল ফেল, সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত থাকা। আল ইমসাকু আনিল ওয়াতি, স্ত্রীর সাথে সহবাস করা থেকে বিরত থাকা। মা নিয়ত, নিয়তের সাথে, অর্থাৎ নিয়তের সাথে সুবে সাদিক হতে সূর্য অস্ত পর্যন্ত পানাহার, অশ্লীল কাজ, স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকে সাওম বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এই সাওম হলো 6 প্রকার, এই রোজা হলো 6 প্রকার। 1 নম্বর ফরজ সাওম। রমজান মাসের 1 মাস যে আমরা সাওম পালন করতেছি, 1 মাস রোজা পালন করতেছি, এটা ফরজ। এই রমজান মাসের 1 মাস সাওম পালন করা ফরজ। কোনো কারণবশত রমজানের রোজা ভঙ্গ হয়ে গেলে তার কাজা আদায়ের রোজা রাখাটাও ফরজ। শরীয়ত স্বীকৃতি কারণ ব্যতীত রমজানের রোজা কেউ ছেড়ে দিলে একটা রোজার কাফারা 60টি রোজা রাখা, সেটাও ফরজ। 2 নম্বর ওয়াজিব সাওম। নফল রোজা কেউ যদি রাখে আর রাখার পরে যদি নফল রোজাটা ভেঙে ফেলে, তাহলে ওই রোজাটা রাখা ওয়াজিব। অথবা মান্যতের রোজা, কেউ যদি রোজার মানত করে
সাওম। এই মান্যত আবার দুই প্রকার। এক নম্বরে দিন তারিখ নির্দিষ্ট করে মান্যত করা। দিন তারিখ নির্দিষ্ট করে মানত করা কি? যেমন আমরা অনেক সময় বলি, আমার অমুক কাজটা যদি সমাধান হয় তাহলে শুক্রবার দিন আমি একটি রোজা রাখব। এটা মান্যতের রোজা, দিন তারিখ নির্দিষ্ট করে রোজা রাখা। যদি আপনার ওই কাজটা সমাধান হয় তাহলে অবশ্যই শুক্রবারে রোজা রাখা আপনার জন্য ওয়াজিব। দুই নম্বর, দিন তারিখ নির্দিষ্ট না করে মান্যত করা। যেমন ধরেন, অনেকে আমরা বলি আমার কাজটি যদি সমাধান হয় তাহলে আমি আল্লাহর রাস্তায় 3টা রোজা রাখব বা আমি একটি রোজা রাখব। এখানে আপনি কাজটাও উল্লেখ করেন নাই, আর কবে রোজা রাখবেন তাও উল্লেখ করেন নাই। তাহলে আপনি যে কোনো দিন আপনার ওই কাজটা সমাধান হয়ে গেলে আপনি রোজা রাখতে পারবেন। এটা ওয়াজিব রোজা। 3 নম্বর রোজা সুন্নাত সাওম, সুন্নাত রোজা। যেমন মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ, সেটাকে আমরা মূলত আশুরা বলি। আশুরা, এই আশুরার দিন রোজা রাখা এটা সুন্নাত। 9 তারিখ 10 তারিখ জুমার দিন, শুক্রবার দিন, অনেকে দেখবেন শুক্রবার দিন রোজা রাখে, এটা সুন্নাত রোজা। শবে বরাতের রোজা সুন্নাত রোজা। শবে মিরাজের রোজা সুন্নাত রোজা। এই রমজান মাসের পরে একটা মাস আসে, নাম তার শাওয়াল মাস। এই শাওয়াল মাসে 6টা রোজা, এটা সুন্নাত রোজা। 4 নম্বর নফল সাওম। বছরে নিষিদ্ধ 5 দিন ব্যতীত এবং রমজান মাসের রোজা ব্যতীত অন্য যে কোনো দিনের রোজাটাই হলো নফল রোজা। যেমন অনেকে আমরা প্রতি মাসে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এই 3 দিন রোজা রাখি, অনেকেই আমরা রাখি। এই যে প্রত্যেক মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা রাখে, এটা হলো নফল সাওম। আবার অনেকে প্রত্যেক বৃহস্পতিবার রোজা রাখে, অথবা সপ্তাহে 2 দিন, সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন রোজা রাখে। এটা হলো নফল রোজা। 5 নম্বরে মাকরু রোজা, অপছন্দনীয় সাওম, মাকরু সাওম, সেটা অনবরত রোজা রাখা। এটাকে বলা হয় সাওমে বিশাল, ধারাবাহিকভাবে সারা বছর রোজা রাখা। এটা অনেক কষ্টের ব্যাপার। এই ধারাবাহিকভাবে যদি আপনি সারা বছর রোজা রাখেন তাহলে এটা মাকরু। কারণ শুধু রোজা রাখার নামে ইবাদত না, এর ফাঁকে আরো অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। পরিবার পালন করা, সন্তান লালন পালন করা, খাবার খাওয়া, এগুলাও ইবাদত। শুধু রোজা রাখলেন বছরকে বছর না, সারা বছর রোজা রাখার নাম ইবাদত না, এটা মাকরু। এবং সন্দেহের দিন রোজা রাখা মাকরু। সন্দেহের দিন কোন দিন? রমজান মাসের আগের মাস, নাম হলো শাবান মাস। এখন শাবান মাস কি 29 যাচ্ছে না 30 যাচ্ছে, এটা বোঝার জন্য আমরা সবাই চাঁদ দেখতে গেলাম। কবে গেলাম? 29 তারিখ, শাবান মাসের 29 তারিখ সূর্যাস্তের পর আকাশে চাঁদ দেখতে গেলাম। কিন্তু সেখানে গিয়ে আকাশের অবস্থা মেঘলা দেখলাম, চাঁদ উঠছে না উঠলো না আমরা কেউ বুঝতেই পারতেছি না, সন্দেহ লাগতেছে সবাই। আরে আগামীকাল রোজা হবে কি হবে না, সবাই সন্দেহ। এই যে এই দিন রোজা রাখা, এটা মাকরু রোজা। এটাকে বলা হয় ইয়াউমুশ শাক্কি, সন্দেহের রোজা, এটা মাকরু রোজা।
মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন শুধুমাত্র একটা রোজা রাখা, এটা হলো মাকরুহ। এই মাসালাটা মনে রাখবেন। আশুরার রোজার আগে পরে মিলাইয়া 3টা রোজা রাখা, কেননা একটা রোজা রাখলে এটা ইহুদিদের সাথে মিলে যায়। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজাটায় আগে পিছে মিলাইয়া মোট 3টা রোজা রাখতেন। অতএব আশুরার দিন একটা রোজা রাখা এটা মাকরুহ। 6 নম্বর, হারাম সাওম। বছরে নিষিদ্ধ 5 দিন রোজা রাখা হারাম। রোজা রাখা যেরকম ইবাদত, আবার রোজা ছেড়ে দেওয়াও ইবাদত। আপনি এখন রোজা রাখতেছেন, এটা ইবাদত, কিন্তু বছরে 5 দিন রোজা রাখা যাবে না। এই 5 দিন রোজা ছেড়ে দিতে হবে, এটা ইবাদত। ওই 5 দিনের মধ্যে 2 ঈদের 2 দিন, অর্থাৎ ঈদুল ফিতরের একদিন আর ঈদুল আজহারের একদিন, এই 2 দিন। এরপর আইয়ামু তাশরীক, অর্থাৎ কোরবানির ঈদের দিন ব্যতীত তারপরের থেকে আরো 3 দিন, যেটাকে আমরা বলি আইয়ামে তাশরীক। এই 3 দিন আর ঈদুল আজহারের দিন, ঈদুল ফিতরের দিন, এই মোট 5 দিন আপনি কোনো অবস্থায় রোজা রাখতে পারবেন না। আপনি এই 5 দিন যদি রোজা রাখেন তাহলে আপনার গুনাহ হবে, সব হবে না। কারণ এই 5 দিন রোজা রাখা হারাম। রোজা রাখা যেরকম সওয়াবের কাজ, এই 5 দিন ছেড়ে দেওয়া ওই রকম সওয়াবের কাজ। এই 5 দিন যদি আপনি রাখেন তাহলে আপনার সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। আসেন, এই সাওম বা রোজা কখন কোথায় ফরজ হয়েছিল? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে তিনি উল্লেখ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ত্যাগ করে যখন মদিনা শরীফে গেলেন, মদিনা শরীফে হিজরির 2য় সনে শাবান মাসে যখন কিবলা পরিবর্তন হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের উপরে এই রোজাটাকে ফরজ করে দিয়েছেন। আল্লামা বদরউদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন, হিজরতের 2য় সনে মদিনায় এই রমজানের রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছিলেন। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি জীবনে মোট 9টা রমজান মাস পেয়েছিল। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তি জিন্দেগানিতে মোট 9টা রমজান মাস পেয়েছিলেন। এই 9টা রমজান মাস যেহেতু আল্লাহর হাবিব পেয়েছিলেন, এই হিসাবে হিজরতের 2য় সনে রমজান মাসের রোজা এই উম্মতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আসেন, কোন আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের রোজাটা আমাদের উপরে ফরজ করেছেন? সূরাতুল বাকারা 185 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা এই উম্মতের উপরে রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বর্ণনা করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই
এই উম্মতের উপরে রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানের ফরজ রোজাগুলো যথাযথ মর্যাদা দিয়া আদায় করা তৌফিক এনায়েত করুক। আমরা সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসেন, এই রমজান মাসে যে সাওম আমাদেরকে আল্লাহ পাক দিলেন, এই সাওম বা রোজার উদ্দেশ্য কি? রোজাটা আমাদেরকে কেন দিলেন? এই সাওমের উদ্দেশ্য কি? পৃথিবীর সমস্ত মানুষ সুস্থ থাকতে চায়, এটা মানুষের স্বভাবজাত চাহিদা। কেউ অসুস্থ হোক এটা কেউই চায় না, সবাই চায় যে আমরা সুস্থ থাকব। সুস্থ জিনিসটা কি? অসুস্থতা ও বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থেকে মুক্ত থাকার নামটাই হলো সুস্থতা। হাজারো চেষ্টা করার পরেও আমরা এই দুনিয়াতে সুস্থ থাকতে পারি না। আমরা কোনো না কোনো কারণে অসুস্থ হয়েই যাচ্ছি। এই যে সুস্থতা, এই সুস্থতা হলো দুই প্রকার। এক নম্বর দৈহিক সুস্থতা, যেটাকে বলা হয় শারীরিক সুস্থতা। আর দুই নম্বর আত্মিক সুস্থতা, মানে আত্মার সুস্থতা। এই দুইটা সুস্থতার ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে দুইটা আয়াত নাযিল করেছেন। সেখানে আল্লাহ পাক দুইটা বস্তুকে দুইটা শেফার কথা বলেছেন। শিফা, আরোগ্য দানকারী দুইটা বস্তু আল্লাহ পাক উল্লেখ করেছেন। এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ফীহি শিফাউল লিন্নাস। আল্লাহ পাক এখানে বর্ণনা করেন এই বস্তুটা মানুষের জন্য শিফা। ফীহি, এটার ব্যাখ্যা মধু। মধু মধু আমরা মধু খাই না? মধু, এই মধু আল্লাহ পাক বর্ণনা করতেছেন। মধুর মধ্যে মানুষের শারীরিক সুস্থতা রয়েছে। এই জন্য তোমরা মধু পান করো, মধু খাও। মধুর মধ্যে তোমাদের দৈহিক সুস্থতা আছে। আরেকটা শিফা আল্লাহ বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এইখানে আল্লাহ পাক আরেকটা শিফার কথা বলেছেন, সেটা হলো আল কোরআন। কোরআনুল কারীম মানুষের আত্মার রোগের শিফা। এই আত্মার যদি আপনি রোগ নিরাময় করতে চান, তাহলে বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করতে শুরু করিয়া দেন। তাহলে এখানে দুইটা আয়াতের মধ্যে দুইটা শিফার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। ইমাম ইবনুল কাইয়্যুম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, মধু মানুষের শারীরিক রোগের শিফা, আর কোরআন মাজিদ এটা মানুষের আত্মার রোগের শিফা। মধু পান করলে মানুষ শারীরিকভাবে রোগ থেকে নিরাময় হয়, শিফা পায়। ঠিক তেমনিভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করলে মানুষের অন্তরের রোগ থেকে, আত্মার রোগ থেকে সে নিরাময় হয়, ওই রোগ থেকে মুক্ত হয়, রোগ থেকে সে শিফা পায়। আসেন তাহলে দুইটা বস্তু, এক নম্বরে দৈহিক সুস্থতা, দুই নম্বরে আত্মিক সুস্থতা, মানে আত্মার সুস্থতা। দৈহিক সুস্থতা হলো শারীরিক সুস্থতা। শারীরিক সুস্থতা সম্পর্কে মূর্খ, জ্ঞানী, শিক্ষিত, ডাক্তার, বৈজ্ঞানিক, হুজুর, ইমাম, সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষিত মানুষ সবাই জানে কিভাবে শরীরকে গঠন করতে হয়, কি খাইলে শরীর সুন্দর হয়, কি খাইলে অসুখ ভালো হয়, কি অসুখ হইলে কোন ডাক্তারের কাছে যাইতে হয়।
এটা মূর্খ মানুষেও জানে, এই কথা মানুষকে জানানো লাগে না। জ্বর হইলে কি কি ওষুধ খাইতে হয়, কোন ডাক্তারের কাছে যাইতে হয়, এটা সমস্ত মানুষেরাই জানে। কি জ্ঞানী কি মূর্খ সবাই জানে যে শরীরকে কিভাবে সুস্থতা দিতে হবে, এই শরীরকে কিভাবে মোটা তাজা করা লাগবে, শরীরকে কিভাবে সুন্দর করা যায়, শরীরকে কিভাবে ডিজাইন দেওয়া যায়, এই ব্যাপারে সবার জ্ঞান আছে। কারো জ্ঞান নাই এটা ভুল কথা, এ ব্যাপারে সবাই জ্ঞান। কিন্তু এই আত্মিক সুস্থতা, আত্মার সুস্থতার ব্যাপারে আমরা সবাই অজ্ঞ, সবাই অজ্ঞ। শরীরকে সুস্থতা রাখার জন্য আমরা যতটুকু চেষ্টা করি, যতটুকু ডাক্তারের কাছে যাই, যতটুকু নিয়ন্ত্রণ করে চলাফেরা করি, আত্মাকে সুস্থ রাখার জন্য আমরা ততটুকু কেউ নিয়ন্ত্রণও করার চেষ্টা করি না। আত্মাকে সুস্থ রাখার জন্য আমরা কেউ ওই ধরনের ডাক্তারও খুঁজি না। আত্মা কিভাবে সুস্থ হবে এই চেষ্টাও আমরা কেউ করি না। এই জন্য আত্মিক সুস্থতা ও তার রোগ প্রতিরোধ, রোগ ব্যাধি সম্পর্কে একমাত্র এই পৃথিবীর মধ্যে নবী, রাসূল, ওলি, আউলিয়া, নেককার আলেমগণ ব্যতীত আর কেউ জানে না। এটাকে বলা হয় রূহ কি বিমারি আর উনকা ইলাজ। রূহের কি কি রোগ আছে এবং এটার কি কি প্রতিকার, এটার কি কি চিকিৎসা করা প্রয়োজন, এ সম্পর্কে পৃথিবীর মানুষ খুব কমই জানে। আর এই সকল কারণেই আল্লাহ তাআলা যুগে যুগে মানুষকে আত্মিক রোগ থেকে মুক্ত করণার্থে নবী রাসূল এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। তারা এই জগতে এসে মানুষদেরকে আত্মিক ব্যাধি থেকে মুক্ত করে পরম সত্তা আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করে দিয়া জান্নাতের পথকে সুগম করে দিয়েছেন। ঠিক তেমনিভাবে আউলিয়ায়ে কেরামগণ, ওলিগণ, নেককার আলেমগণ তারাও মানুষের আত্মিক রোগ নিরাসন করে, অন্তরকে সুস্থ সবল করে, আল্লাহর মারফাতের উপযোগী করে তোলেন। তারা হলেন রুহানি ডাক্তার, আত্মার রোগের ডাক্তার। দুনিয়াতে যেরকম শারীরিক ডাক্তার আছে, এমবিবিএস ডাক্তার আছে, ঠিক তেমনিভাবে আউলিয়ায়ে কেরাম, ওলি, নবী, রাসূল, নেককার আলেমগণ হল রুহানি ডাক্তার। তাদের প্রতিটি কথা কাজ এই উম্মতের জন্য এক একটা প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপশনগুলো যদি আমরা অনুকরণ করি তাহলে বেদিন ও দিন পেয়ে যাবে। যারা হাজার হাজার গুড়ি গুড়ি প্রমাণ রয়েছে যে তাদের এই সমস্ত প্রেসক্রিপশন গ্রহণ করে হাজারো বেদিন দিন পেয়েছে। কত ফাসেক ফুজ্জারেরা আল্লাহর ওলি হয়ে গেছে শুধু এই প্রেসক্রিপশন গ্রহণ করে। সম্মানিত দিন ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, এই রমজান মাস এসেছে আমাদের আত্মিক পরিশুদ্ধির জন্য, এই আত্মা পুত পবিত্র করার জন্য, এই আত্মাকে পবিত্র করার জন্য, নূরানি শক্তিকে সবল করার জন্য, পশুর শক্তিকে, পাশবিক শক্তিকে নষ্ট করে দেওয়ার জন্য, দুর্বল করে দেওয়ার জন্য এই রমজান মাসের আগমন। রমজান মাস কেন এসেছে? একমাত্র এটা উত্তর আমাদের নূরানি শক্তিকে সবল করে পাশবিক শক্তি তথা পশুর যে শক্তিগুলো আছে এই শক্তিগুলাকে দুর্বল করে দেওয়ার জন্য। আত্মিক পরিশুদ্ধি তথা কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, অহংকার, দেমাগ, সকলখুরি, এক কথায় অন্তরে রিপু সমূহকে দমন করে। সিয়ামের মাধ্যমে মানুষ যখন নিজের কলব বা আত্মাকে পুত পবিত্র করবে তখনই আল্লাহর বাণী, আল কোরআনের নূর, আল কোরআনের আলো তার অন্তরে স্থান পাবে। যতদিন পর্যন্ত আপনি আপনার অন্তরকে
এই সমস্ত রিপুট থেকে মুক্ত না করতে পারবেন, ততদিন পর্যন্ত আল্লাহর পবিত্র কালাম আল কোরআনের এই আলো, এই নূর আপনার অন্তরে কখনোই স্থান পাবে না। রমাদানের অর্থই হলো অন্তরের বিদ্যমান সকল পাশবিক শক্তিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে মানবিক শক্তিকে প্রবল ও সুদূর করা। সেই আয়নাতে আল্লাহর দিদার হবে, সেই ঈমান ও আমলের আয়নায় বিদ্যমান সকল ময়লা আবর্জনা সাফ করে আল্লাহকে দেখার ও তার নৈকট্য লাভের যোগ্যতা হাসিল করা। সেই আয়নাকে পুত পবিত্র করা, সেই আয়নার মধ্যে আল্লাহ পাকের দিদার, রসুলের নূর আসবে, সেই আয়নাটা পুত পবিত্র করা এবং এই যোগ্যতা অর্জন করা। আত্মিক ও শারীরিক শক্তিকে সুদূর করে আল্লাহর সান্নিধ্য লাভ করাই সাওম তথা রোজার একমাত্র উদ্দেশ্য। যদি রমজান মাস আসার পরেও আমি হিংসা করা ছাড়তে না পারি, লোভ যদি না ছাড়তে পারি, বহতান করতে যদি নিষেধ না লাগে, এটা যদি ছাড়তে না পারি, গীবত করা যদি ছাড়তে না পারি, অন্যায় অত্যাচার করা যদি ছাড়তে না পারি, এক কথায় অন্তরের মধ্যে যে বড় বড় 10টা পশু রয়েছে, এই অন্তরের বড় বড় পশুগুলাকে যদি রমজান মাসে আমি নিয়ন্ত্রণ করতে না পারি, এটাকে যদি আমি দুর্বল করে আল্লাহকে পাওয়ার নুরানি শক্তিকে সবল না করতে পারি, তাহলে এই রমজানের রোজা দ্বারা আমার তেমন কোনো ফায়দা হাসিল হবে না। যে শুধু যদি রোজা রাখে আর যদি সে মিথ্যা বলা না ছাড়তে পারে, ঝগড়া ফাসাদ না ছাড়তে পারে, মারামারি না ছাড়তে পারে, ধোঁকাবাজি না ছাড়তে পারে, প্রতারণা করা না ছাড়তে পারে, হিংসা করা না ছাড়তে পারে, মিথ্যা বলা না ছাড়তে পারে, তাহলে ওই ব্যক্তির রোজা আল্লাহর কাছে তেমন কোনো উপকারে আসবে না। 2টা মাত্র উপকার, একটা কি, সে সারাদিন খাইল না, আর একটা সারাদিন সে পানাহার করলো না। এই এতটুকু উপকার, এটা কোনো সবে আসবে না। সেই জন্য রমজান মাস থেকে আমাদের এই মূল শিক্ষা নেওয়া উচিত যে রমজান মাসে যেরকম আমরা মিথ্যা কথা বলছি না, সিনেমা দেখছি না, বিভিন্ন রকম অশ্লীলতায় যাচ্ছি না, ঠিক তেমনিভাবে এই 1 মাস যেভাবে আমি প্রশিক্ষণ দিতেছি, এই 1 মাস প্রশিক্ষণ দিয়া বাকি 11 মাস যেন ওইভাবে চলতে পারি, এই চেষ্টা, এই প্রক্রিয়া নিজের মধ্যে অর্জন করা। যদি আমি এগুলো অর্জন না করতে পারি, সেই আগের রোজাও চলে গেছে, আমার মধ্যে হিংসা রয়েই গেছে, আগের রোজা চলে যাওয়ার পরে আমার মধ্যে গীবত করা রয়েই গেছে, তাহলে রোজা রোজার মতো চলে গেছে, আমি রোজার থেকে তেমন কোনো কিছু ফায়দা হাসিল করতে পারি নাই। সেই জন্য আল্লাহর হাবিব এক হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, রমজান মাসের প্রথম শুক্রবার দিন আল্লাহর হাবিব খুতবা দেওয়ার জন্য যখন মেহরাবে উঠতেছিলেন, মেহরাবের প্রথম মিম্বারে যখন পা দিয়েছেন, আল্লাহর হাবিব তখন বলেছিলেন আমিন। দ্বিতীয় মিম্বারে যখন পা দিয়েছিলেন, তখনও বিশ্বনবী বর্ণনা করছিলেন আমিন। তৃতীয় মিম্বারে যখন পা দিয়েছিলেন, তখন আল্লাহর হাবিব বলেছিলেন আমিন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে কখনো আপনাকে এইভাবে মিম্বারের উপরে আমিন বলতে শুনি নাই, আজকে রমজানের প্রথম খুতবা, প্রথম শুক্রবার আপনি 3বার আমিন বললেন। আল্লাহর হাবিব বর্ণনা করলেন, হে আমার সাহাবারা, আমি যখন প্রথম মিম্বারের উপরে পা লাগাইছিলাম, তখন হয়তো জিবরাইল আমিন আমার কাছে এসে গিয়েছিল। জিবরাইল আমিন আসিয়া আমার সঙ্গে একটা কথা বলছিল, কি যে ইয়া রাসূলুল্লাহ, যারা রমজান মাস পাইল আর রমজান মাস পাইয়া তার জীবনের গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, রমজান মাস পাইয়া তার অন্তরের এই সমস্ত কুরিপু, অন্তরের সমস্ত প্রকার খারাপি দূর করতে পারলো না, ইয়া রাসূলুল্লাহ, সে ধ্বংস হয়ে যা। আল্লাহর হাবিব বর্ণনা করলেন আমিন, হে জিবরাইল, আমি তোমার সাথে একমত, কারণ এরকম মাস আর হয় না সেই মাসে প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে আল্লাহ পাক জাহান্নাম থেকে মানুষকে মুক্ত করে জান্নাতে দিয়ে দিচ্ছে। এই মাসে আল্লাহ জান্নাতের 8টা দরজা খোলা, জাহান্নামের দরজাগুলো বন্ধ। খোলা দরজা দিয়ে ইচ্ছা করলে একটা লোক
দৌড়েইয়া সেখানে প্রবেশ করতে পারে, কোনো নিষেধ নাই। সেই দরজা বন্ধ, এটা দিয়া প্রবেশ করতে হইলে দারোয়ানকে ডাকতে হবে, দরজা খোলাইতে হবে, এরপরে ভিতরে প্রবেশ করতে হবে। কিন্তু যে দরজাটা খোলা, এটায় ঢুকতে কোনো অসুবিধা নেই। আল্লাহর হাবিব বর্ণনা করেন, যেহেতু রমজান মাস, জান্নাতের 8টা দরজা খোলা, ইচ্ছে করলেই তুমি জান্নাতে ঢুকে যাইতে পারছো। এইরকম রমজান মাস পাইয়া যারা তাদের জীবনের গুনাহখানা মাফ করাইতে পারলো না, এরা ধ্বংস হয়ে যাও। আল্লাহর হাবিব বর্ণনা করলেন আমিন। আমার ভাইরা, তৃতীয় মেহরাবে যখন আল্লাহর হাবিব পা রাখলেন, তখনও বর্ণনা করলেন আমিন। হযরতে জিবরাইল আমিন বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার মধ্যে যারা মা বাবা, একজন কি দুইজন, একজন হোক অথবা দুইজন হোক, মাকে পাইল অথবা বাবাকে পাইল, এই দুনিয়াতে মা বাবা এই দুইজনকে পাওয়ার পরে মা বাবার খেদমত করিয়া, মা বাবাকে রাজি করাইয়া এই দুনিয়ার থেকে জান্নাত হাসিল করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বিশ্বনবী বর্ণনা করেন আমিন। হে জিবরাইল, আমি তোমার এই দোয়ার সাথে একমত। কারণ এই দুনিয়াতে সন্তানের জন্য মা বাবাই হলো জান্নাত। যে সন্তান তার মা বাবাকে রাজি খুশি করাইয়া, মা বাবার খেদমত করিয়া তার মা বাবার থেকে জান্নাত হাসিল করতে পারে না, তার জন্য আমিও তোমার এই দোয়ার সাথে একমত হয়ে গেলাম। আমি তার জন্য কোনো ধরনের দোয়া করতে চাই না। হ্যাঁ, এই দুনিয়াতে হলো মা বাবা জান্নাত পাওয়ার একটা তরিকা, জান্নাত পাওয়ার একটা মাধ্যম। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে যাচ্ছেন, সাহাবারাও রসুলের সঙ্গে যুদ্ধের ময়দানের দিকে এগিয়ে যাচ্ছেন। একজন সাহাবী দৌড়ে আসলেন, আসিয়া বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই, আমার গর্দানটা উড়াই দিতে চাই, আমি জিহাদ করে জান্নাতের মধ্যে চলে যাইতে চাই। আল্লাহর হাবিব বর্ণনা করলেন, সাহাবী, তোমার বাড়িতে কে কে আছে? সাহাবী বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমার বৃদ্ধা মা আছে, মা। আমার বাড়িতে আর কেউ নেই, শুধু আমার মা আছে। আল্লাহর হাবিব বর্ণনা করলেন, সাহাবী রে, গর্দান যুদ্ধের ময়দানে গিয়া উড়াইয়া দিয়া জান্নাতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। যাও, বাড়িতে চলিয়া যাও, গিয়া তুমি তোমার বৃদ্ধা মায়ের খেদমত করো। যদি তোমার মাকে খেদমত করাইয়া তোমার মাকে রাজি আর খুশি করাইতে পারো, গর্দানের জায়গায় রাখিয়া তুমি জান্নাতের মধ্যে চলে যাইতে পারবা। বলেন সুবহানাল্লাহ। খেদমতে মা দার পে দার কুন ইখতিয়ার, খেদমতে মা দার পে দার কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দু আলম বখতিয়ার। খেদমতে মা দার পে দার কুন সুবে শাম, তাকে বাসি দর্দু আলম নেকো নাম। আরে মা বাবার খেদমতটাই হলো ইবাদত, এটা সওয়াব। এই যে রমজান মাস, আপনি আপনার বৃদ্ধা মায়ের কাছে যান। আপনি বাসা ভাড়া থাকেন, ফ্ল্যাটে থাকেন, আপনি ধনী মানুষ, আপনি চট্টগ্রামে থাকেন, শহরের মধ্যে, গ্রামে মা পড়ে আছে, বাবা পড়ে আছে, একটু খবর লন, তাদের কিনারে যান, তাদের কি সুবিধা কি অসুবিধা একটু তাদের ক্রিয়া এগুলো সমাধান করার চেষ্টা করেন। আমার ভাইরা, মাকে মা বলিয়া ডাকা, বাবাকে বাবা বলিয়া ডাকা, এটাও বড় একটা ইবাদত। মা বাবা দেখবেন সন্তানের কাছ থেকে বেশি কিছু আশা করে না। সন্তান যদি তার মাকে মা বলিয়া ডাক দেয়, বাবা বলিয়া ডাক দেয়, মায়ের অন্তরটা বড় হয়ে যায়, বাবার অন্তরটা বড় হয়ে যায়, অটোমেটিক সন্তানের জন্য মা বাবা দোয়া করে। আরে মায়ের তো তেমন কিছু লাগে না, মাকে সামান্য 1 টাকার বস্তু দিয়ে খুশি করা যায়, মাকে মাত্র 5টা টাকা দিয়ে খুশি করা যায়। সেই খুশিটা আর দুনিয়ার কাউকে করা যায় না। আমার স্ত্রীকে লক্ষ লক্ষ টাকা দিয়েও আমি খুশি করতে পারবো না। আমার সন্তানকে হাজার হাজার জিনিস দেওয়ার পরেও সন্তান বলবে বাবা আরো কিছু আছে কিনা। কিন্তু মা আর বাবা এমন এক বস্তু যাকে 1 টাকার বস্তু দিয়েই তাদেরকে খুশি করে দেওয়া যায়, 5 টাকার বস্তু দিয়েই তাদের অন্তরটা ভরপুর হয়ে যায়। তারা আপনার কিনারায় চলে আসে, আপনার জন্য দোয়া করে। আপনি বিদেশ থেকে নামলেন, দেখবেন সবাই সবার চিন্তা নিয়ে ব্যস্ত। স্ত্রী চিন্তা করে আমার স্বামী আমার জন্য কি কি নিয়ে আসছে, ছেলে চিন্তা করে আমার আপনারা কি কি নিয়ে আসছে আমাদের জন্য। কিন্তু একমাত্র মা আর বাবা তারা শুধু তাকাইয়া থাকে সন্তানের চেহারার দিকে। আরে আয়, তোর চেহারা তো শুকনা শুকনা লাগে, কোন সময় তুই বিমানে উঠছস, খানা খাস নাই, পানি খাস নাই, বস আগে নাস্তা খা, পানি খা, তারপরে তোর সাথে কথা বলবো। এই তো হলো মা। মা কিচ্ছু চায় না, মা লক্ষ লক্ষ টাকা চায় না, সেটা মাকে দিয়ে খুশি করতে পারবেন, এটা দুনিয়ার অন্য কাউকে দিয়ে খুশি করা সম্ভব না। সেই জন্য সম্মানিত দিন ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, এই রমজান মাস
যাদের মা বাবা আছে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের ইফতারির ব্যবস্থা করা, তাদের সেহরির ব্যবস্থা করা, ঈদের সময় তাদেরকে কিছু কাপড় চুপড় লইয়া দেওয়া, তাদের ফল ফ্রুট পাঠাইয়া দেওয়া, তাদের ওষুধ পাঠাইয়া দেওয়া, তাদের সেবা যত্ন করা, এটা হলো সবথেকে বড় খুশির ব্যাপার। যে মা বাবার খেদমত, মা বাবার খেদমত যারা দুনিয়াতে করতে পেরেছে, এর চাইতে বড় সওয়াবের কাজ আর কিছু হইতে পারে না। মায়ের শরীরটা ভালো লাগে না, অসুস্থ, একটু ব্যথা লাগে, আপনি একটু হাত বুলিয়ে দিলেন, একটু টিপি দিলেন, একটু দাঁড় করাইলেন, একটু বসাইয়া দিলেন, একটু শোয়াইয়া দিলেন, মায়ের কাছে ভালো লাগে না, আপনি যতবারই উঠাচ্ছেন ততবারই তার কাছে খারাপ লাগছে, এরপরও এটাই আপনার জন্য সওয়াবের কাজ হয়ে যাবে। এই জন্য সম্মানিত দিন ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, এই রমজান মাস পাওয়ার পরেও যারা তাদের আত্মাকে পুত পবিত্র করাইতে পারে নাই, আত্মার মধ্যে হিংসা রেখে দিয়েছে, আত্মার মধ্যে গীবত করা অভ্যাস রয়ে গেছে, আত্মার মধ্যে সগলখড়ি অভ্যাস রয়ে গেছে, আত্মার মধ্যে জেনা করার অভ্যাস রয়ে গেছে, আত্মার মধ্যে মানুষের উপরে জুলুম করার অভ্যাস রয়ে গেছে, তাহলে এই রমজান মাস তার জন্য কোনো ফায়দা হাসিল হবে না। সেই জন্য আল্লাহ পাক এই রমজান মাসের মূল উদ্দেশ্য এই আত্মাকে পুত পবিত্র করার মতো কাজটি করা তৌফিক নাত করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, রমজান মাসকে এই জন্য রমজান মাস বলা হয়, এর কারণ হলো এই রমজান মাস ও রোজা শরীরকে গুনাহ থেকে ধুয়ে মুছে সাফ করে দেয় এবং অন্তরকে পুত পবিত্র করে দেয়। এই জন্যই রমজান মাসকে রমাদান বলা হয়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, রোজা বা সাওম ফেরেশতা শক্তিকে শক্তিশালী করে, পাশবিক শক্তিকে দুর্বল করে। ফেরেশতাদের শক্তিকে শক্তিশালী করে, পশুর শক্তিগুলাকে দুর্বল করে। সেটাকে আমরা বলি নূরানি শক্তিকে সবল করে, শক্তিশালী করে, আর পশুর শক্তিকে নষ্ট করে দেয়। পশুর শক্তি লোভ, লালসা, কাম, মোহ, এ কাউকে চিনতে রাজি না। আপনি একটা গরু লালন পালন করবেন, ছেড়ে দিবেন, বলবেন যে এটা আমার গাছ, তুই খাবি না, কিন্তু সে খেয়ে যাচ্ছে, কারণ তার অভ্যাসই খাওয়া। আমাদের মধ্যে যদি এই একটা অভ্যাস থেকে যায়, এই রমজান মাস আমরা অনেকেই খাওয়া লইয়া ব্যস্ত আছি, ইফতারের সময় কে কত বেশি আইটেম খাইতে পারি, একসাথে আবার বসলে কোনটা বড় সেটা আগে খাওয়ার ব্যবস্থা, আগে খাওয়ার চিন্তা, লোভ দূর করতে পারি নাই, হিংসা দূর করতে পারি নাই, তাহলে রোজা চলে যাচ্ছে, আমার তেমন উপকার হচ্ছে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রমজান মাসে আমাদের শারীরিক মানসিক সুস্থতা রেখে আমাদের কলবকে পুত পবিত্র করে সামনের দিকে এগিয়ে নূরানি শক্তিকে সবল করে, আল্লাহ দিদার আর রসুলের নূরকে এবং কোরআনুল কারীমের আলোকে আমাদের এই অন্তর এর আয়নার উপরে পড়ার মতো শক্তি, সমর্থন, হিম্মত, কিম্মতকে আল্লাহ পাক বুলন্দ করে দেয়। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।